إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা বেশ কিছুদিন যাবত বুলুগুল মারাম এই কিতাব থেকে আলোচনা করছিলাম সিয়াম অধ্যায়। তো সিয়ামের মাসলা মাসাইল আলোচনা শেষ করে আমরা সিয়ামের সাথেই সংশ্লিষ্ট বিষয় ইতিকাফ এবং রমাজানের কিয়াম মানে তারাবির সালাত আদায় করা, তাহাজ্জুদ তারাবি যাই বলি, এই সালাতের অধ্যায় আলোচনা শুরু করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি ঈমান নিয়ে এবং নেকির আশায়, প্রতিদান পাওয়ার আশায় রমাজান মাসে কিয়াম করবে, তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে কয়মা রমাজান বলতে কয়মা লায়ালিহি মুসাল্লিয়ান, সালাত আদায় করে যে ব্যক্তি রমজানের রাত জাগরণ করবে, তারাবির সালাত পড়বে, তার জন্য প্রতিদান। আর এখানে গুনাহ বলতে উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, বরং আল্লাহর ইচ্ছাধীন থাকে। যে গুনাহগুলোর কথা বলা হচ্ছে মাফ হয়ে যাবে সেগুলো হলো সগীরা গুনাহ, ছোট গুনাহ। আর কারো যদি ছোট গুনাহ না থাকে তাহলে কবিরা গুনাহ হালকা হবে, যেটা ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এখন মাসআলা হচ্ছে তারাবি সালাত আদায় করা মসজিদে আদায় করা বেশি উত্তম নাকি বাড়িতে আদায় করা উত্তম? এ বিষয়ে একদল আলেমের মত হচ্ছে বাড়িতে আদায় করা বেশি উত্তম একাকী। আর জমহুর আলেম, অধিকাংশ আলেমদের মত হচ্ছে না, মসজিদে আদায় করা বেশি উত্তম, মসজিদে জামাত সহ তারাবির সালাত আদায় করা বেশি উত্তম। আল্লাহু আলাম, এটাই বেশি সঠিক। কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদেরকে জমা করেছিলেন, মসজিদে জমা করিয়ে তিনি তারাবির সালাত জামাতে শুরু করেছিলেন। তখন উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়েছিলেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 11 রাকাত সালাত আদায় করানোর জন্য জামাতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জামাতে কয়েকদিন পড়েছেন, কিন্তু পরবর্তীতে জামাতে সালাত আদায় করা পরিত্যাগ করেছেন, যাতে করে খাশিয়াত আইয়ুফরাদা আলান নাস, যাতে করে মানুষের উপরে এটা ফরজ হয়ে না যায়, এই আশঙ্কায় তিনি ত্যাগ করেছেন। আল্লাহু আলামু বিসওয়াব, যে এটাই হচ্ছে বেশি উত্তম। তারাবির সালাত মসজিদে হবে জামাতে, যদি ইমাম রাতে মানে ধীরে ধীরে সালাত আদায় করে, সুন্দর করে রুকুন ওয়াজিবগুলো ঠিকভাবে আদায় করে। আর যদি অনেক মসজিদে আমাদের এলাকায় দেখা যায় যে তারাবি মানে ওঠার বসা, ওই তারাবি পড়ে কোনো ফায়দা নাই। ওই তারাবি পড়া সে একাকী পড়া অনেক ভালো। আল্লাহু আলাম বিসওয়াব। তারপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশরু আই আল-আশরু আখিরা মিন রমাদান শাদ্দা মিজারা ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা মুত্তাফাকুন আলাইহি। যখন রমজানের শেষ দশক উপস্থিত হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি ভালোভাবে বেঁধে নিতেন, ও আহিয়া লাইলা, এবং রমজানের রাতগুলো শেষ 10 রাত জাগরণ করতেন, ও আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন, জাগিয়ে দিতেন রমজানের শেষ দশকে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই শাদ্দা মিজারা মানে লুঙ্গি শক্তভাবে বেঁধে নিতেন, এর অর্থ কি?
কেউ কেউ বলেছেন যে আইয়াকুন আল মুরাদ ইতিজালুন নিসা, এর অর্থ হচ্ছে নারীদের থেকে দূরে থাকা, অর্থাৎ শেষ দশকে তিনি স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতেন। ওয়াহতামিল আইয়াকুন আল মুরাদ আত-তাশমির ওয়াল জাদ্দ ফিল ইবাদা, আবার কেউ কেউ বলেছেন হতে পারে অর্থ যে ইবাদতের জন্য জোর প্রস্তুতি গ্রহণ করা, যেটা আমাদের সমাজে লেবার যারা তারা করে, যখন কাজের সময় কি লুঙ্গি গুটিয়ে নেয় না, আমরা কি বলে কে বাংলায় নিংটি মারে, তো এই অর্থ হতে পারে। ওয়াহতামিল আন্নাহু আরাদ আল আমরাইন মান, আবার হতে পারে দুইটা অর্থই হতে পারে, আল্লাহু আলাম। তো এই হাদিস যেটা স্পষ্ট প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে রমজানের শেষ দশক আপনি জাগরণ করবেন, নিজে তো জাগবেন লাইলাতুল কদর তালাশ করার জন্য, সাথে সাথে আপনার পরিবার পরিজনকেও জাগাবেন। তারপরে বেশ কয়েকটা হাদিস আসছে হলো ইতিকাফ সংক্রান্ত, শুধু হাদিসগুলো একটু বলে দিই, মাসআলা আজকে বলা সম্ভব না, মেলা মাসআলা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তার পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাও ইতিকাফ করেছেন মসজিদে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। পরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আরাদা আন ইয়াতাকিফ সাল্লাল ফাজর সুম্মা দাখালা মুতাকাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করার ইচ্ছা করলে ফজরের সালাত আদায় করেই তার ওই ইতিকাফ করার জায়গায় প্রবেশ করতেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। পরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউদখিলু আলাইয়া রাসাহু ওয়া হুয়া ফিল মসজিদ ফাউরাজ্জিলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে মসজিদে থাকা অবস্থায় আমার কাছে তার মাথা বের করে দিতেন আর আমি তার মাথার চুল আছড়িয়ে দিতাম, মানে পাশাপাশি মসজিদের সাথেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, সেখান থেকে। ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরি প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বের হতেন না, বাড়িতে ঢুকতেন না। ইজা কানা মুতাকিফান, যখন তিনি ইতিকাফ অবস্থায় থাকতেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। পরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে as-sunnatu 'alal mu'takif আল্লা ইয়াউদা মারিদান, ইতিকাফকারীর জন্য সুন্নাত হলো সে কোনো রোগীকে দেখতে যাবে না, ওয়ালা ইয়াশহাদু জানাজাতান কোনো জানাজায় উপস্থিত হবে না, ওয়ালা ইয়ামাসসা ইমরাতান মহিলা অর্থাৎ স্ত্রীকে স্পর্শ করবে না, ওয়ালা ইউবাশিরুহা তার সাথে মেলামেশা করবে না, ওয়ালা ইয়াখরুজ লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা লাহু মিন, আর জরুরি প্রয়োজন যেটা অবশ্যই দরকার এই প্রয়োজন ছাড়া সে বের হবে না মসজিদ থেকে। ওয়ালা ইতিকাফ ইল্লা বিসাওমিন, আর সিয়াম ছাড়া কোনো ইতিকাফ নাই। এগুলো কিন্তু একটা একটা মাসআলা আছে, আমরা বলবো সামনের দিন। ওয়ালা ইতিকাফ ইল্লা ফি মসজিদিন জামে, আর জামে মসজিদ ছাড়া ইতিকাফ নাই। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এটা শেষ হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা আলাল মুতাকিফ সিয়ামুন ইল্লা আইয়াজআলাহু আলা নাফসি, ইতিকাফকারীর জন্য সিয়াম পালন করা আবশ্যক নয়, যদি সে নিজের জন্য করে নেয় সেটা ভিন্ন বিষয়। আগের হাদিসে দেখলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি যে ইতিকাফ সিয়াম ছাড়া ইতিকাফ হয় না। পরের হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে ইতিকাফকারীর জন্য সিয়াম পালন করা আবশ্যক নয়। দারাকুতনি ও হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন, তবে এই নিচের দুই হাদিস প্রাধান্যযোগ্য মত হচ্ছে এরা মাওকুফ হাদিস, মারফু নয়। মাওকুফ মানে সাহাবীর বক্তব্য, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। তো এই ছিল ইতিকাফ সম্পর্কিত বেশ কিছু হাদিস। আমরা কালকে ইনশাআল্লাহ একটা একটা করে বেশ কিছু মাসআলা উল্লেখ করব। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।